बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো বাপ্তা শাক আলু দিয়ে এবং সিম দিয়ে ভাজি রেসিপি। একদমই ছোট্ট একটা ভিডিও আজকে। বন্ধুরা, আমার ভাজিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কার কার এই ভাজিটা পছন্দ। আমার তো ভীষণ পছন্দ। এই বছরের প্রথম আমি এই শাক ভাজিটা করেছি, তো খুবই টাইম কম ছিল, ছোট্ট করে আমি একটা ভিডিও বানিয়েছি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আমি ভাজিটা বানাচ্ছি। বাপ্তা শাক, আমরা বলি বাপ্তা শাক, অনেকে অনেক রকমের নাম বলে। আর আলু এবং সিম কেটে নিয়েছি। আমি এটাকে এখন সিদ্ধ বসিয়ে দেব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি তেলে দেব। শাকটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লবণ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। এই শাকটায় যত পেঁয়াজ মরিচ রসুন দেওয়া হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি রসুন, আরও কিছু পেঁয়াজ দিয়ে দেব। রসুন পেঁয়াজ দুইটাই মিক্স। এখন ঢেকে দেব। এটা মিডিয়াম হিটে হতে থাকবে। দেখে নেব শাকটা হয়ে গেছে। এই পর্যায়ে তেলে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকের ভাজিটা একদমই ঝটপট বানাচ্ছি, হাতে সময় কম, কোনো স্টানও নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। আপনারা চাইলে শুকনো মরিচটা ভেজে নিতে পারেন আগে। আমাদের বাসায় কেউ শুকনো মরিচ খায় না, কারণ গ্যাসের প্রবলেম, যার জন্য গ্যাস্ট্রিকের জন্য কেউ খেতে পারে না। হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এই পর্যায়ে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।